আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, বরাবরের মতো আজকেও আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসছি। আমের টক দিয়ে পাবদা মাছের রান্না রেসিপি। প্রথমে আমরা মাছগুলো কেটে নিছি এবং এবং নেটের জাল দিয়ে মাছগুলোকে সুন্দর করে ডলে নিছি, যাতে মাছগুলো সাদা দেখায় এবং মাছের দাঁড়ার উপরে যে কালচে ভাব থাকে সেটা এখন আর নাই। দেখুন সুন্দরভাবে মাছগুলো ফ্রেশনেস হয়ে গেছে। এখন আমরা রান্নার জন্য অনেক কিছু জোগাড় করছি। দেখেন, পেঁয়াজ কুচি আছে, কাঁচামরিচ, কাঁচা ঝাল ফাইল দিয়ে আছে। এখানে 1 কোয়া রসুন দিছি। এখন আমরা তেল ঢেলে দিছি কড়াইতে। হ্যাঁ, আপনারা দেখেন, এখন তেলটা আমরা বেশি গরম করে রাখবো না, আমরা হালকা গরম করে এমনি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা এখনই দিয়ে দিচ্ছি। হাই দর্শক, পেঁয়াজ কুচিটা আমরা তেমন একটা গরম করব না, গরম করে এখন কাঁচা ঝাল দিছি হালকা করে। যেমন আমরা মলা মাছ যেমন আমরা মাখায় রান্না করি, আমরা এটাও ওইরকম মাখাবো, তবে হালকা করে রাখবো। আমরা পরিমাণ মতো লবণ দিছি, হাফ চা চামচ কাঁচা শুকনো মরিচের গুঁড়া দিছি, 1 চামচ হলুদের গুঁড়া দিছি। এখানে আমরা একটু করে রসুন বাটা দিছি আর কি, অল্প করে। এবং আমরা পরিমাণ মতো একটা মশলা দেবো। এখানে মশলাটির নাম দেখেন, মশলাটি এখনই দেবো আমরা। মশলাটি হলো গিয়ে রাঁধুনির মাছের মশলাটা। এখন এগুলো আমরা সুন্দরভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশানোর পরে আমরা তেলটা কিন্তু তেমন গরম হয়নি দর্শক। হ্যাঁ, দেখেন, হালকা করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখন মাছ ঢেলে দেবো। মাছটাও সুন্দর করে মাখায়া দেব। এখন এই যে এদিকে দেখেন, আম রেখে দিছি, আমটা এখনও কাটিনি, আমটা তরকারি মাঝামাঝি টাইমে দেব। এখন আমরা কি দিছি, আমরা দেখেন, আমরা এখন মাছগুলো ঢেলে দিছি। মাছ ঢালার পরে মাছটা মাখায়া নিচ্ছি। ওই যেটা বলছি আপনাদেরকে, মলা মাছের মতো আমরা মাখায়া যেমন রান্না করি, ঠিক তেমন মাখায়া রাখছি। মাখায়া দিয়ে দেখেন সুন্দরভাবে মাখায়া রাখছি, যে মাছটা ভালোভাবে মশলার সাথে পেঁয়াজ কুচির সাথে মিশে যায়। হ্যাঁ, মিশে যাওয়ার পরে আমরা মিশানোর পরে আমরা এখন কি করব, আমরা এখন পরিমাণ মতো পানি দেব। প্রথমত আমরা পানিটা 1 কাপ পরিমাণ দেব। 1 কাপ পরিমাণ পানি দেব। পানিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন, যেহেতু টক রান্না হবে, যেহেতু টক দিয়ে রান্না হবে, পানির পরিমাণটা একটু করে বেশি দেবো আর কি। প্রথমত 1 মগ দিছি, পরবর্তীতে আর 1 মগ পানি দিছি। আমরা 2 মগ পানি দিলে হবে। এই যে মিশিয়ে দেওয়ার পরে এখন আমরা দেখেন, মিশানোর পরে আমরা এখন ওই যে মাঝামাঝি টাইম চলে আসছে। আমরা আমটা কিছু সময় পরে আম দিয়ে দেবো। আমরা পরিমাণ মতো 2 ফাল আম দিছি, বেশি আম দিই নেই। এবং আমটা আমরা আগে দিই নেই, কেননা টকটা বেশি বের হবে। হাই দর্শক, দেখেন, আমটা দিয়ে দেওয়ার পরে আমরা মাঝামাঝি টাইমে দিছি। তরকারিটা প্রায় মাঝামাঝি টাইমে হয়ে গেছে। তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখেন, তরকারিটার ফ্লেভারটাও ভালো হয়েছে এবং কালারটাও ভালো হয়েছে। আশা করি তরকারিটা ভালো হয়েছে, খেতেও খুব দারুণ হবে। এই আমের সিজনে টক আম দিয়ে পাবদা মাছের যে রান্নার রেসিপিটা একটা অথেন্টিক রেসিপি। এটা আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা বাসায় রান্না করে ট্রাই করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা সাবস্ক্রাইব করবেন।